চীনের বুলেট ট্রেন। এমন অত্যাধুনিক ট্রেনে ভ্রমণের ইচ্ছা কার না জাগে। এই ট্রেনের ছুটে চলার মুহূর্তটা সত্যি বিশেষ উপভোগ্য ও রোমাঞ্চকর বিষয় আমার জন্য। বুলেট ট্রেনে চড়ে চীনের গ্রামীণ জনপদ দু চোখ ভরে দেখছি আমি আর নিলয়। কি যে দারুণ লাগছে, এভাবে কখনো আমার দেখা হবে চীন, এটা আসলেই আমার কাছে অন্তত অভাবনীয়। ভোর রাতে এক পশলা বৃষ্টি হয়েছে চীনের গুয়াংঝু শহরে। সাত সকালে সেই বৃষ্টি ধোয়া রাজপথ ধরে আমি আর নিলয় এগিয়ে চলেছি বিমানবন্দরের দিকে। কালো মেঘ এখনো যেন জাপটে ধরে আছে এই সময়ের নিরুত্তাপ সূর্যকে। বন্ধুরা, গত 3টি পর্বে আপনাদের গুয়াংঝু শহর দেখিয়েছি আমরা। এই আধুনিক শহরের স্থাপত্য ও নগর পরিকল্পনা নিশ্চয়ই আপনাদের বিস্মিত করেছে। এবার রওনা দিয়েছি চীনের গ্রামীণ জনপদ অভিমুখে। নির্দিষ্ট করে বললে যাচ্ছি আসলে গুয়াংশি প্রদেশের চীন ভিয়েতনাম সীমান্ত এলাকায়। সেখানে চাইনিজ ভিয়েতনামিজ কৃষ্টি কালচার ও ব্যবসা বাণিজ্য আর মানুষে মানুষের সম্পর্ক সহ সব কিছু মিলেমিশে একাকার হয়ে আছে। সেখানেই রয়েছে স্বর্গীয় এক ঝর্ণাধারা। ট্রান্সবর্ডার এই জলপ্রপাত চীনের বিস্ময়কর এক প্রাকৃতিক নিদর্শন। এমন অদ্ভুত প্রকৃতি আর ব্যতিক্রমী জনজীবনকে কাছে থেকে দেখতেই ছুটে চলা এই অজানা পথে। দেখুন না কত সুন্দর চীনের এই রাজপথ। এই রাজপথ গিয়ে মিলবে গুয়াংঝু বিমানবন্দরে। এরপর চীনের আকাশে ভেসে ভেসে আমরা যাব গুয়াংশি প্রদেশের রাজধানী ন্যানিং শহরে। ন্যানিং বিমানবন্দর থেকে বেরিয়ে আমরা ভ্রমণ করব চীনের অত্যাধুনিক বুলেট ট্রেনে। আরেকটি বিষয় ভেবে অবাক হচ্ছি, এটি কাকতালীয় কিনা জানি না, একই দিনে চীনের সড়ক পথ, আকাশপথ ও রেলপথে ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছি আজ আমি। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম গুয়াংঝু বিমানবন্দরে। কি দারুণ সুবিশাল আর দৃষ্টিনন্দন বিমানবন্দরটি। আমরা